সন্দেশখালী ২ নম্বর ব্লকের তৃণমূল পঞ্চায়েত সমিতির মহিলার সদস্যকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। সন্দেশখালী থানায় অভিযোগ, 1 বছর আগে গৃহবধূর অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেল করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ তুলতে মহিলাকে ফের মারধর। গতকাল আপনার সাথে কি হয়েছিল এবং কে করেছিল বলুন একটু। আমি আজকে সন্দেশখালী থানাতে গিয়ে একটা অভিযোগ করেছি। অভিযোগটা হচ্ছে, আজ থেকে 1 বছর আগে 20/4/2024 সালে একটা মোকদ্দমা করেছিলাম। নোংরা নোংরা প্রস্তাব দিত এবং বাজে ছবি তুলে ব্ল্যাকমেল করার চেষ্টা করতো। সেই মোকদ্দমা করেছিলাম। সেই মোকদ্দমা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে এবং ভয়ভীতি দেখাচ্ছে, বাচ্চাদের মেরে ফেলবো, আমার স্বামীকে মেরে ফেলবো, এরকম ভয়ভীতি দেখায়। পরবর্তীকালে আমি বাচ্চাদের নিয়ে টাকি দিয়ে যে স্বাক্ষর, যে সিগনেচার আমাদের দপ্তরে এসে পৌঁছেছে আপনাদের সামনে থেকে, তা যখন ভারতীয় রেলের মাধ্যমে দিল্লিতে পৌঁছবে, এই বার্তাই আমরা আপনাদের মাধ্যমে দিতে চাই যে অসংখ্য মানুষ বাংলার যারা আজকে কংগ্রেসকে চাইছে, তারা বলছেন এইখানে কংগ্রেস যতক্ষণ ছিল, তার মতুয়া সম্প্রদায় বলছেন ততক্ষণ পর্যন্ত নাগরিকত্ব আমাদের কোন রকম সমস্যা ছিল না। এই বিজেপি যবে ক্ষমতায় এসছে, সে 2003 বলুন, বিজেপি যে সময় সরকার তৈরি করেছে, তারপর থেকে লাল কার্ড, সবুজ কার্ড, বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। তাই আজকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলবেন। হ্যাঁ, আজকে একজন অভিযোগকারী সন্দেশখালী থানায় একটা অভিযোগ দায়ের করেছেন। আজ থেকে 1 বছর আগে আসামি যার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করেন এবং তার কিছু নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার চেষ্টা করেন। এই নিয়ে তিনি গত 1 বছর আগে একটা মামলা করেছিলেন। মোকদ্দমাটা এখনও পেন্ডিং বসিরহাট আদালতে। সেই মামলাটা তুলে নেওয়ার জন্যে এই আসামি কি করেছে, একে প্রায় উত্ত্যক্ত করছে এবং মামলাটা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। এর পরিবারবর্গকে খুন করে দেবে এরকম বলছে। আজ থেকে 2 মাস আগে এইসব ভয়ে বাচ্চাদের নিয়ে ও পালিয়ে হাসনাবাদ থানার অন্তর্গত তাকিতে গিয়ে আশ্রয় নেয়, ঘর ভাড়া নিয়ে থাকে। গতকাল ওর স্বামীর কর্মস্থল, যেহেতু ওর স্বামী একজন স্কুলের টিচার, উনি সন্দেশখালীতেই থাকেন, খুলনা গ্রামে, সেখানে উনি আসছিলেন। বৈকাল 5টার সময় একে রাস্তায় একা পেয়ে আসামি একে ধরে, হাত ধরে টানা টাস্তা করে এবং মান-সম্মানহানি করে এবং বলে যে এই মামলা যদি তুমি তুলে না নাও তাহলে তোমাকে খুন করবো বলে